যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার মা বাবা না বুঝে তোমার বিরুদ্ধে আচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন নবী ইউনুস আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকে পড়েছিল। যখন কেউ তোমার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কোনো প্রশ্ন ছাড়া মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্র পরিণত হও, তখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সবচেয়ে বড় পুরস্কার পাওয়া যায়। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে পরীক্ষাগুলো মেনে নেও, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।